মা বাবা আমরা দু ভাই গ্যারেজে গেলাম। ঠিক আছে, ভালোভাবে কাজে যাও। ঠিক আছে মা। হাই গো, কি বলো? ছেলে দুটো তো ভালোই কাজ কাম করছে, আবার বেশ বড় হয়ে গেছে, ওদের বিয়ে দিলে হতো না? হাই গো, ছেলে দুটো তো বিয়ে দেবো বলছো, বাড়িতে তো একটা বড় মেয়ে আছে, ওর আগে বিয়ে দিলে হতো না? আগে ছেলে দুটোর বিয়ে দিয়ে দিই, তারপরে মেয়েটার বিয়ে দেব। বিয়ে তো দেবো বলছো, ওদের কাছে আগে জানি বিয়ে করবে কিনা করবে না। কেন বিয়ে করবে না? আমি বললে ঠিক বিয়ে করবে। আমার একা সংসারে কাজ করতে খুব কষ্ট হয়। ঠিক আছে গো, ঠিক আছে। পাশের গ্রামে আমি দুটো মেয়ে দেখছি, তোমার যখন কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। বাবা, কি হলো বল মা। আমাকে 50টা টাকা দাও, আমি একটু বাজারে যাব। কি করবি পয়সা? আমার কাছে এখন অত পয়সা নাই। শোন মা, এখন তো দিনকাল ভালো নয়, তাই যেখান সেখানে ঘুরতে যাস না। কোথায় কি হয়ে যাবে, আমরা গরিব মানুষ, ভালোভাবে চলাফেরা করবি। তোমার সবটাই বেশি বাড়াবাড়ি। দাও, আমাকে 50 টাকা দাও। লে মা লে। যাই দেখি ছাগলটাকে মাঠে নিয়ে যাই। মা বাইরে এসো, দেখো তোমাদের জন্য দুটো লাল টুকটুকো বউ এনেছি। কি রে বাবা, তোরা বিয়ে করে ফেলেছিস? আর বলো না মা, আমি আর আমার ভাই এদের দুজন দুজনকে ভালোবাসতাম, তাই এদেরকে বিয়ে করে নিয়ে চলে এলাম। আমরা তো তোদের বিয়ের ব্যাপারে ভাবছিলাম, তোরা কিনা বিয়ে করে ফেললি। বিয়ে যখন করেই ফেলেছিস, আয় ভেতরে আয়। হাই গো, আমাদের মেয়েটা তো অনেক বড় হয়ে গেল, তো তার বিয়ে তো দিতে হবে। তো সোমদীপের দিকে ডাক। হ্যাঁ। ওই বাবা বিজয়, সোমদীপ এদিকে আয়। এই শোনো গো, শোনো গো, শোনো, তুমি ওই বুড়োর কাছে যেও না, ওর মতলব খুব খারাপ, টাকা পয়সা চাইতে পারি। এই আমাদের বাবা হয়, বুড়ো বললে হবে? চল যাই, কি বলছে শুনি। বলো বাবা, কি বলছো? হ্যাঁ বাবা, তুমি কি আমাদেরকে কিছু বলছো? হ্যাঁ বাবা, বলার জন্যই তো ডেকেছি। হ্যাঁ, কি বলছো বলো, আমাদের আবার কাজ আছে। হাই রে বাবা বিজয়, সমদীপ, তোরা তো নিজের নিজের বিয়ে করে নিলি, তোর বাড়িতে তো একটা বোন আছে, তার তো বিয়ে দিতে হবে। আমরা কি করব বলো মা, আমাদেরও তো সংসার আছে। হাই রে বাবা সমদীপ, বলতো তোদের মতলবটা কি? হ্যাঁ বাবা, বোনের যখন বিয়ে দিতেই হবে, তখন তো আমাদেরকে টাকা পয়সা। এই শোনো গো, শোনো, এদিকে এসো, তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে? আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? ঠিক আছে গো, ঠিক আছে, আমি বাবাকে গিয়ে বলছি। বাবা, আমরা টাকা পয়সা দিতে পারবো না, আমরা চললাম। চলো গো, এই বাড়িতে আমরা থাকবো না, চলো। এই তুমি শুনলে গো, ছেলে দুটোকে যেমন টাকার কথা বললাম, তেমনি বাড়ি ছেড়ে চলে গেল। শোনো বাবা, মা গো, আমার বিয়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমার দুটো দাদা ও বৌদি মিলে আমাদের সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিল। শোন মা, তোকে তো অত চিন্তা করতে হবে না, আমরা তো আছি। দরকার হলে কাবরের বাড়িতে কাজ করে ভিক্ষে করে তবুও তোর আমরা বিয়েটা দিয়ে দেব। জামা যা, তুই ঘরে যা, আমরা ঠিক ব্যবস্থা করছি। হাই গো, আমাদের অত ভালো সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের দুটো ছেলে খুব ভালোই কাজ করছিল, যেমন ওই দুটো মেয়ে এলো, আমাদের ওই ছেলের মাথায় কি যে বুদ্ধি ভরলো, আমাদের ছেলে দুটো ঘর ছেড়ে চলে গেল। এখন আমাদের একটা মেয়ের কিভাবে বিয়ে দিব, তুমি বলো তো। কি করবো বলো, অত বড় মেয়েটাকে তো বাড়িতে রাখা যাবে না, আমাদেরকে যে করেই হোক ওর বিয়ে দিতে হবে। তাহলে চলো, আমরা সবাইয়ের বাড়ি থেকে চেয়ে মেয়েটার বিয়ে দেব। চলো গো, তাহলে আজ থেকে আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলো।
কেউ আছেন? আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষে চাইতে এসেছি, কিছু থাকলে দেবেন। আপনি একটু দাঁড়ান, ঘর থেকে টাকাটা এনে দিচ্ছি। কি ব্যাপার, সেই আমার সম্রাট বন্ধু না? ও বন্ধু সম্রাট, শোনো শোনো। কি ব্যাপার, আমাকে তুমি বন্ধু বলছো? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তোমায় আর আমাকে চিনতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি এই গ্রামে গ্রামে ভিক্ষে করছো, তোমার তো সোনার সংসার। আমার আর সোনা সংসার নেই রে বন্ধু। আমার যে দুটো ছেলে ছিল নিজের নিজের বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। আমার তো একটা মেয়ে আছে, তার তো বিয়ে দিতে হবে, তাই গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াচ্ছি। তাহলে আর কি বলবে রে বন্ধু, তুই তো খুব দুঃখে আছিস। তাহলে বন্ধু শোন আমার কথা, আমাদের পাশের গ্রামে একজন দয়ালু মানুষ আছে, তাহলে তুই ওনার কাছে যা। গরিব মানুষকে বিয়েতে অনেক সাহায্য করে। ঠিক আছে বন্ধু, তুই আমাকে বলে খুব উপকার করলি। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই ওর কাছে। আজকালকার ছেলেরাও এমন হয়েছে, বিয়ে করে বাবা মার পাশে থাকবে তাও থাকছে না। যাই দেখি তাহলে, আমার কাজটা করি। কই গো? দেখতো সীমা, বাইরে কেউ কিছু বলছে কি? ঠিক আছে, আমি দেখছি। কি হলো, কাকে চাই? বাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছে। কই গো, তোমাকে একটা বয়স্ক মহিলা ডাকছে। আপনি কিছু বলছিলেন? কি বলছিলেন বলেন। বাবু, আমরা তো অনেক গরিব মানুষ, তাই আমার মেয়ের বিয়ের ব্যাপারে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। সীমা, মানব্যাগ দা কিছু টাকা এনে ওকে দিয়ে দাও তো। এই নিন বুড়িমা। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনি যান, আপনার মেয়ের বিয়েটা একটু ধুমধাম করে দিবেন। ঠিক আছে, তাহলে এবার আমি আসছি।